কত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ, যদিও আমি না, আমি কোরআন হাদিস পড়ে যা বুঝেছি, এই দেশে আসলে এই দলীয় এই ব্যানারটা লাগিয়ে মানুষকে এক পেশি করে রাখতে চায়, যেন ওর কথা শুধুমাত্র আওয়ামী লীগ শোনে, বিএনপি না শুনে। এই কোরআন তো আর শুধু আওয়ামী লীগের না, শুধু বিএনপির না, শুধু জামাতের, শুধু চরমনার। আমি সঠিকটা হেদায়েতের নিয়ত বলবো। হেদায়েত আমার হাতে নেই, আমার নিয়ত আছে যে আপনি হেদায়েত পাবেন যদি আপনার মন থাকে। কথা বলেন। আজকের আয়াতে খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমরা আবিষ্কার করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের শোনার তৌফিক দেন। যাদের ব্যবসাগুলোতে ভাটা পড়ে তারা চিন্তা করছে, তো এই আমার পুকুরের এত জিয়ানো মাছ সব তো চলে গেল, তখন তারা উল্টাপাল্টা লেবেল লাগিয়ে দিতে চায়। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যাই করেন, আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার আপনি রাসূলের উম্মত কিনা। বলেন। কিয়ামত, বিশ্বনবী বলেন, মরণের পরে আল্লাহ প্রত্যেকটি মানুষের হিসাব নিজে নেবেন, কিন্তু কোরআনের পেছনে যে সময়টুকু ব্যয় হবে ওই সময়ের হিসাব আল্লাহ নেবেন। সুতরাং আমরা যেন সারাটা জীবন এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যায় যে কোরআনের পেছনেই ব্যয় করে দেব, যেন হিসাব দেওয়াই না লাগে। এই হিসাব বড় কঠিন জিনিস না? কঠিন, আপনি তো টের পান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত, 16 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনের শেষ নম্বর রুকুতে আছে। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে একা একা দাঁড় করাবে। কয়জন করে? একা একা, প্রত্যেকে একা দাঁড় হবে। আমি আর আপনি যখন একা একা দাঁড় হব, আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তোর একটা 60, 70, 80, 90 বছরের জীবন দিয়েছিলাম, বলতো দেখি কি করে কাটালি। আপনি বলতে পারবেন না? আপনি পারবেন, আপনার বড় বড় দাড়ি আছে, আপনি পারবেন না। আমি যখন একা একা থাকি চিন্তা করি, আল্লাহ তুমি যদি বলো আমির হামজা 2019 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু 20 সালের জানুয়ারির 1 থেকে 4 তারিখ, এই 4 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যায়। আমার তো মনে হয় 4 দিনের হিসাব দেওয়াও সম্ভব না। আপনার দ্বারা সম্ভব? বলেন। কিয়ামতের দিন আপনি একা আল্লাহর সামনে দাঁড়াবেন, এবার হিসাব মিলান। আপনি একা দাঁড়িয়ে কি কিছু বলতে পারবেন? কিছুই বলতে পারবেন। আপনি ধরা খাবেন। ধরা খাওয়ার সম্ভাবনা আছে কার কার? হাত তোলেন তো। সবাই এ ভিডিও করছে, এদেরও, এরা সব বেশ চাইতে বেশি ওয়াজ শোনে। এরা যদি ধরা খায়, তে আমরা তো ধরা খেয়ে বসে আছি না। আমি হাসির খোরাকি দেয়নি। আপনি একটু মাথাটা নিচু করে ভাবেন তো, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, মনে করেন আপনি জবাব দেওয়ার মতো কি কায়দা আছে আপনার? কারণ আপনার জীবন আপনি নষ্ট করে ফেলেছে। আল্লাহ পাক বলবেন, বান্দা তোকে একটা যৌবন দিয়েছিলাম, মা তাযালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তোকে একটা 15 থেকে 45 এই যে যৌবনটা দিলাম, কি করলি বল? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে বাধ্য হবেন, আল্লাহ আমার যৌবন আমি বিক্রি করে ফেলেছি। কি বলেন? বাংলাদেশে কত ভণ্ড এ কথা ছড়াচ্ছে, যাতে কত কোনো চিন্তা নেই, আমি আছি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি একা ডাক দেব। তে আপনারও বাবা কি করে সঙ্গে যাবে? ওকে তো আল্লাহ সঙ্গে যেতে দেবে না। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে স্রেফ একা একা। প্রধানমন্ত্রীর সামনে আপনি একা দাঁড়ালে আপনার ঠ্যাং কাঁপে। কি বলেন? সারা পৃথিবীর যিনি প্রধানমন্ত্রী, আমাদের মহান মালিক, তার সামনে আপনি দাঁড়াবেন, আপনার ঠ্যাং না কত কিছু কাঁপবে, আপনি টের পাচ্ছেন? এই জন্য এখনই হিসাব আজকে
তেলাওয়াত কি তো আয়াত যা পড়েছি আমরা হিসাব মিলিয়ে দেব, আমরা যেন মিলাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। এই কথা যারা ছড়ায় যে তোদের কোনো চিন্তা নেই আমি আছি, ওইগুলো ভণ্ড, আর যারা বিশ্বাস করে তারা পাগল। বলেন, আপনার শরীরের ভেতরে ৯,৭৬৮ প্রকার চামড়া আছে। কত প্রকার? জবাব দেওয়া লাগবে। ৯,৭৬৮ প্রকার চামড়া এই শরীরের ভেতরে আছে। বিজ্ঞান জানিয়েছে কোনো চামড়া কোনো জায়গার সাথে মেলে না। আমার মাথার চামড়া একরকম, হাতের চামড়া আর এক রকম। এই কথা বললেন না? চামড়ার সংখ্যা কত বলেছে? ৯,৭৬৮ প্রকার। অথচ কোনো চামড়া কোনো জায়গায় মেলে না। আমার চামড়া, এই আঙ্কেলের চামড়া যদিও একরকম, কিন্তু আমার চামড়া কেটে গেলে ওনার চামড়া এনে লাগাবেন, লাগবে না। কিয়ামতের আগে লাগবে না। আমার চামড়া যদি কেটে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, পুড়ে যায়, আমার শরীরের কোনো চামড়া এনে এখানে লাগিয়ে দেবেন, মিলে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেন এই কায়দা আল্লাহ করলেন? এ ব্যবস্থা করেছেন এই জন্যে যে তোর চামড়া ওর সাথে মেলে না, আর কিয়ামতে তোর বোঝা ও বহন করে নেবে। ও তোরে বলে আর তুই বিশ্বাস করিস, ওইটা ভণ্ড আর তুই পাগল। ভণ্ড তো কুমিল্লায় নেই, আছে মানে নাম ধরা লাগবে। এরকম পাগল নেই? আছে কারা? আমরাই। এখানে অনেক পাগল বসে আছে, নিজে কিচ্ছু করে না, সব বাবা করবে। কে? তোর আপন বাবার চামড়া তোর সাথে মেলে না, আর পীর বাবার চামড়া মিলবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। বিজরা মানে বিজরা বাজার না। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। হিসাব নিকাশ করে মারা যান, নয়তো আপনি কবরে ধরা খাবেন। দ্বিতীয় নাম্বারে আল্লাহ বিচার যখন শুরু করবেন তখন আর একা না, এবার ডাকবেন আপনাকে আপনার নেতার সাথে। কার সাথে? নেতার সাথে। এবার যদি বলেন হুজুর এটা তো রাজনীতি করলেন না, সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আরো দলিল দেওয়া লাগবে। এর চাইতে যদি দলিল দিতে হয় তা আপনি এখানে এসে বলেন, আপনি কেমন করে বলতে পারেন আমি দেখছি। কোরআনের এই সঠিক কথাগুলো তুলে ধরা হয়, আর বাংলাদেশে কিছু বেদাতপন্থী যারা শিরিক বেদাত মাজার নিয়ে ব্যস্ত থাকে, এরা আমাদের নাম ধরে ধরে বাংলার জনগণকে উল্টা পাল্টা বোঝায়। নামের শেষে লাগিয়েছে কাদরি, কাদরিয়া তরিকার, সাবরিয়া তরিকা। কিসের তরিকা? দুনিয়ায় একটাই তরিকা, তার নাম ইসলাম। আমি মুসলিম, আমি আল্লাহর নবীর উম্মত, এতটুকুই আমার পরিচয়। কোরআন শরীফ যদি পৃথিবীর সবার জন্য হয়, আমির হামজা যদি আলেম হয়, তাহলে সবার জন্য, এখানে কোনো দল বিদল নেই। আর শয়তানরা আমাদের নাম ধরে ছড়াচ্ছে, এরা জামাত ইসলাম, এরা শিবির, এরা চরমনা, এরা এই। ওদের ব্যবসায় ভাটা পড়ছে, এই কারণেই নাম ধরে ধরে এগুলো ছড়াচ্ছে। অন্তত যারা তোদের মতো পাগল তারা বিশ্বাস করতে পারে, যাদের মাথায় মগজ আছে তারা বুঝে ফেলেছে তোরা শিরিক আর বেদাত এদেশে বাস্তবায়ন করতে চায়। এই মানুষের সেন্টিমেন্টকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই দালালগুলো বাতিলের কাছ থেকে লক্ষ কোটি টাকা পায় গোপনে। শিরিক বেদাত নিয়ে মানুষের ঈমান যদি ধ্বংস করে ফেলে, তাহলে ওদের একটা লাভ কি? আমরা যতই কোরআনের কথা বোঝাতে চাই, মানুষ এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বের করে দেবে। কেন? এই এদিকে তাকান। আপনার শরীরের ভেতরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে, যতই আপনাকে আমি ইনজেকশন দেই, হাই পাওয়ারের বড়ি খাওয়াই, কাজ হবে? বলুন। আর আপনার ইমানের ভেতরে যদি শিরিক আর বেদাত বাসা বাঁধে, আমি যতই কোরআন দিয়ে ওয়াজ করব আপনার কাজ হবে না, কারণ আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছেন। ওরা এই ব্যবসা আরম্ভ করেছে, মাজার পূজা করে। কি পূজা? মাজার নিয়ে ব্যবসা করছে, বাবার নামে জিকির করে। আল্লাহ বাদে কারো নামের জিকির করা জায়েজ নেই, হারাম। এই জেলায় যারা আসবে বলবেন যদি জিকির করতে চাও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে কোনো জিকির আমরা শুনতে দেব না, শুনতে চাই না। পারবেন? কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ডাক দিবে, এবার আর একা না, এবার ডাক দেবে আপনার নেতার সাথে।
নেতৃত্বের এই বিষয়টা যদি শুধু দুনিয়ার হতো, আল্লাহর কসম আমি বলতাম না। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াত। আপনি আয়াতগুলো বাড়ি যাই একটু পড়বেন, তাফসীর সহ মিলাবেন, তাহলে আমার ওপর আর রাগ হবে না, তখন বুঝবেন না এইটাই বলার দরকার ছিল। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِن ذُرِّيَّتِي قَالَ لَا يَعْهَدِ الظَّالِمِينَ। কোরআন আমার সামনে, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ওপেন চ্যালেঞ্জ। একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি ভুল ধরতে পারেন, আমি জীবনে কথা বলবো না। কিন্তু জীবনে যদি ভুল ধরতে না পারেন, হ্যাঁ এগুলো ভুল কিছু বের করে মিডিয়ার কারণে। আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, ওরা ওদের ব্যবসার কারণে 4 মিনিট 5 মিনিট ছেড়ে দেয়, আগেও নেই পরেও নেই। ওইটা বাতিলরা কাটছাট করে যারা এই দেশের দায়িত্বে আছে তাদের শোনায়, এই দেখো এ রসুলের বিরুদ্ধে, এ আওয়ামী লীগের বিরুদ্ধে, এ শেখ হাসিনার বিরুদ্ধে। আরে শয়তান, তো পুরা 1.5 ঘন্টা বক্তব্য শোন। রাসূলের আদর্শ প্রচার করে বেড়ায়, আমি রাসূলের বিরুদ্ধে কথা বলবো? আমি ওই সময় পাগল ছিলাম? এই জন্য মিডিয়া যারা এসেছেন পুরা 1.5 ঘন্টা 2 ঘন্টা ছাড়বেন। আপনার ব্যবসার কারণে আমার দিকে 12টা বেজে যাচ্ছে। বলে ওর নামে তালিকা আছে। আরে শয়তান, কিসের তালিকা? এ তালিকা আমি তোর নামে কালকে বানিয়ে প্রশাসনের কাছে দিয়ে দিলাম যে এ রাসূলের বিরুদ্ধে কথা বলে শিরিক করে, তাহলে তোরেও বন্ধ করা লাগবে। এগুলো সব ওরা নিজেরা বানিয়েছে। কিসের তালিকা? আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম। আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের বাড়ি কুমিল্লা লাকসামে বাড়ি। উনি বলছে না, আপনাদের দিয়ে তো আমার কোনো চিন্তা ভাবনা এখন নেই। হ্যাঁ, কথাবার্তা কোরআন এবং হাদিস থেকে বলবেন, এইটাই। তাই আমরা কোরআন হাদিসের বাইরে কি গাঁজাখড়ি গল্প করি? যাদের নাম প্রথম তালিকায় তাদের কোনো বাধা বাংলাদেশে নেই। প্রথম তালিকায় নাম দিয়েছে চরমনাই পীরের, ও তো 180 মাইল বেগে চালাচ্ছে। আল্লামা আজিজুল হকের ছেলে মামুনুল হকের নাম দিয়েছে, কই তার তো কোনো বাধা নেই। দেওয়ান বাগির নাম আছে তালিকায়, ওর কোনো বাধা নেই, আরো গরু ছাগল দিয়ে আসে। আর যত দোষ শুধু আমির হামজা। না, আপনাদের বোঝার জন্য বলছে, আপনি তো গরু না ছাগলও না, মাথায় যেহেতু মগজ আছে। কোরআনের কথা শোনার পরে আপনি পুরাটা শোনেন। আমি যে আয়াতি বলি ব্যাখ্যাটা পুরা করার পরে দেখেন তো আপনি ভুল বের করতে পারেন কিনা। এখানে পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। তো ও চিন্তা করবে পেশাব লাগে না, টাকা দেওয়া লাগবে, যতটুকু হয় করি যায়। কথা বলছেন না? দেওয়ালে যিনি লিখেছেন উনি কি ওই উদ্দেশ্যে লিখেছেন? কমাটা দেওয়ার কথা ছিল নার পরে, আর নার আগে কমা দিয়ে মুসিবত। আমি মহব্বতের কথা রসুলকে বলেছি, অবশ্যই মহব্বত করা লাগবে, মাস্ট বি। কিন্তু যে লোকটা রসুলের মহব্বত করে সে অবশ্যই রসুলের আদর্শ অনুসরণ করেই করে। আল্লাহর নবীর আদর্শের ভেতরে কোনো দিন আমরা জন্মদিন মৃত্যুদিন পালন করা দেখিনি। নবীজির আদর্শের ভেতরে কোনোদিন হাই হোসেন দেখিনি। আপনি কোথায় পেয়েছেন এ ভণ্ডামি? রাসূলের পরিবারের প্রতি যদি আপনার এত ভালোবাসা হয়, ইমাম হুসাইন জীবন দিয়েছে, আপনি রক্ত ঝরাচ্ছেন, তাহলে হাসান বিষ খাইয়েছে, একটু বিষ খান তো দেখি। এগুলো যে সিটারি বাটমারি ভণ্ডামি সব জাতির কাছে আজ স্পষ্ট, এরপরেও কিছু মানুষ বোঝে না। আপনি বোঝার পরে না বোঝার ভান করে থাকলে কিন্তু আপনার বিবেক ওয়ায়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। সূরা ইউনূসের 100 নম্বর আয়াত শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, যাদের বিবেককে কাজে লাগাবে না তাদের উপরে ভুল বিষয় আমি চাপিয়ে দেব। এই জন্য আজ আমরা ভুলের ভেতরে আছি। আশা করছি আপনি ভুলের ভেতরে থাকবেন না। খেয়াল করে শোনেন, কোন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে হলে দরকার হয় একা একা বসেন, দেখি আপনি কেমন হুজুর হয়েছেন। সঠিকভাবে বুঝিয়ে দিতে পারে না, এদিকে এ নিয়ে বিনিয়ে আমার বাবা বলিস। কিসের বাবা? তোর বাবার আমি মানি না। আমি মানি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এর বাইরে কিচ্ছু নেই। কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে, ওটা ইসলাম না, ওটা আপনার স্বার্থের ইসলাম। আমি সব সময় দেখি আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে।
আল্লাহ পাক বলেন আমার নবী ইব্রাহিমকে আমি পদে পদে পরীক্ষা নিয়েছিলাম। তার জীবনের সবচাইতে বড় পরীক্ষা 5টা। কয়টা? আরো জোরে বলেন। এখানে একটা ক্লাস হচ্ছে এখন। এই ক্লাসের নাম কোরআনের ক্লাস। কিসের? আমি এখন শিক্ষকের ভূমিকায়, মনে করেন 1-1.5 ঘন্টা আছি, আর আপনি আছেন ছাত্রের ভূমিকায়। ছাত্র যেভাবে জবাব দেয়, বারবার প্রশ্ন করলে জবাব দেবেন, ওইটা ভুলবেন না, মনে রাখতে পারবেন। দেবেন তো? জবাব দেবেন? কারা জবাব দেবেন এখন থেকে দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। যা, ঠিক আছে ভাই, জবাব দিলে ভালো। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী, আমার নবী ইব্রাহিমকে আমি পদে পদে পরীক্ষা নিয়েছিলাম। প্রতিটি পরীক্ষায় আমার নবী ইব্রাহিম পাশ করে গেছে। একটা পরীক্ষায় জীবনে তিনি ফেল করেননি। এমনকি আগুনের ভেতরে যখন তাকে ফেলে দেয়, বিভিন্ন ফেরেশতারা এসেছে সাহায্যের জন্য। তার ঈমানটা আমি আল্লাহ দেখলাম। তিনি বললেন, না, আমি কারো সাহায্য চাই না, যে আল্লাহর জন্য আমি জীবন দিতে এখানে এসেছি, ওই আল্লাহ যদি চায় যে আমি মারা যাই, ওই আল্লাহকে খুশি করার জন্য আমি ইব্রাহিম আগুনে পুড়তেও রাজি আছি। আমি এমন অন্ধ খোদার ইবাদত করি না যিনি আমাকে চোখে দেখে না। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমের ঈমানটা দেখার পর আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলাম। এই যে ছোট্ট বাচ্চা, এর বাবা যখন উপরের দিকে ছুড়ে মারে, যত উপরের দিকে ছুড়ে মারে তত হাসে না কাঁদে? কথা বলা লাগবে। কেন? কারণ ওর বিশ্বাস আছে আমার বাবা যত উপরে আমাকে ছুড়ে মারুক, অন্তত মাটিতে পড়তে দেবে না। যত উপরে আমি উঠবো আমারে ধরে ফেলবে। ওর মনের ভেতরে বাবার প্রতি এই বিশ্বাস আছে। আমাদের আল্লাহর প্রতি ওর বাবার প্রতি যেমন বিশ্বাস, তার চাইতে বেশি বিশ্বাস আছে আমাদের পরীক্ষায় ফেললে আমার আল্লাহ আমাদের না দেখে ছাড়বে না। নাকি ছেড়ে দিয়ে চলে যাবে? কখনো না। হযরত মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা পড়লাম কোরআনে। আল্লাহ পাক বলেন, জাদুকরেরা যখন একটা একটা করে সাপ বিচ্ছু ফেলে দিচ্ছিল, হযরত মুসা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা আসমাউ ওয়া আরা, আমি সব দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। কিসের ভয় তোমার? হাতের লাঠিটা ফেলে দাও, বাকি যা করার আমি আল্লাহর কুদরত আছে। হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেলে দিয়ে যে আল্লাহর কুদরত দেখতে পেলেন, তার ঈমান যা ছিল আরো বেড়ে গেল। মাঝে মাঝে আমাদের উপরে যদি বিপদ না আসে, যে আল্লাহর সাহায্য আপনি দেখবেন কি করে? কথা বলে না কেন? আমি নিজে আল্লাহর সাহায্য পেয়েছি, এই জন্য আমার ঈমানের দিকে তাকিয়ে আমি কথা বলি। কারো কেউ রাজি হবে কে নারাজ হবে আমার দেখার দরকার নেই। কারণ ঘাত প্রতিঘাত সহ্য করে আজ এই জায়গায় বসেছি। বাস্তবে কোরআনের কথা বলতে গিয়ে আমি দেখেছি কত মানুষ আমাকে নিষেধ করে, কিন্তু আল্লাহর ঘোষণা, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরেন। বিপদ আপদ আসলে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। এই কথাটার ওপর আমার যেদিন একিন পরিপূর্ণ হয়ে গেছে, আমার সাথে যারা থাকে ওরাও আমারে ভয় দেখায় যে দিনকাল ভালো না। আমার দিনকাল ভালো দেখার দরকার নেই, আমার দেখার দরকার কোরআন সঠিকভাবে প্রচার হচ্ছে কিনা। ওর যেমন বাবার ওপরে বিশ্বাস আছে যে বাবা উপরের দিকে ফেলে দিলে অন্তত আমারে মাটিতে পড়তে দেবে না, ধরে ফেলবে। আমার মালিকের ওপরে আমার 100% বিশ্বাস আছে। কোরআনের ওপরে চলতে গিয়ে, কথা বলতে গিয়ে যদি বিপদে পড়ি, আমার আল্লাহ আমারে ফেলে দেবে না, ধরবে না। আল্লাহ এখন দুর্বল? হযরত ইব্রাহিমের ঈমানটা দেখার পরে আল্লাহ ঘোষণা দিলেন, ইব্রাহিম, তোমার যে ঈমান আমি দেখতে পেয়েছি, আজকে থেকে ওরা মানব জাতির তোমাকে নেতা বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। ক্বালা আমিন যুররিয়াতি,
সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম বলেছিলেন, রব্বুল আলামিন, নেতৃত্ব দেওয়ারে গুণাবলী এটা কি শুধু আমার একা, নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা কিয়ামত পর্যন্ত আসবে এরা নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের শেষের দিকে জানিয়ে দিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। ভাই ইব্রাহিম, তোমার সন্তান আদি দুনিয়ায় যারা আসবে তারা নেতৃত্ব দিতে পারবে, তারাও নেতা হতে পারবে, কিন্তু কোন জালেম নেতা হওয়ার অধিকার রাখে না। জালেমের জন্য আমি আল্লাহর কোনো ওয়াদা নেই। সুতরাং এই জমিনে শাসন ক্ষমতা পেয়ে কেউ যদি জুলুম করে, কেউ যদি অত্যাচার করে, তার জন্য রাজনীতি করা জায়েজ নেই। আর যারা জুলুমের বিরুদ্ধে আছে তারাই দেশের নেতা, এইটাই কোরআনের নির্দেশ। এখন যদি বলেন আমি কোরআন মানি না, সামনে এসে বলেন তো দেখি, আসেন সামনে এসে বলেন যে আপনি কোরআন মানি না, দেখেন আপনার কি করি। নেতৃত্বের এই বিষয়টা যেহেতু আল্লাহ ঘোষিত, কি কার ঘোষণা বলেন? তিনি বলেছিলেন আমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও কি নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে? আল্লাহ বলেন পারবে, কিন্তু জালেম যারা তারা পারবে না। সুতরাং এই জমিনে যারা আমরা জুলুমের বাইরে আছি আমাদের জন্য রাজনীতি করা ফরজ, অথচ যারা জালেম তারাই আমাদের আরো নিষেধ করে। কথা বলছেন না কেন? কিয়ামতের দিন আপনি একা একা বাড়ান না, আপনার নেতার সাথে তাই উঠবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতে এবার প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? সবাই বলেন। এবার আপনার মন কি বলে? কিয়ামতে যখন আপনার নেতার সাথে আপনাকে ডাকবে, এমন মানুষের নেতৃত্ব মেনে আপনি দুনিয়ায় চলেন যার চরিত্র আসলে ভালো না, তার দিকে যদি তাকিয়ে দেখে যে আপনার নেতা ঘুষ খেত, না ঘুষখোর নেতা নেই বলেন? আপনার নেতা সুদ খেত, না সুদখোর নেতা নেই? আপনার নেতা মাদকের ব্যবসা করত বলেন? আপনার নেতার চরিত্র ভালো না, হোটেলের আট কাটাতো, ওই লোকটার পেছনে আপনাকে যদি আল্লাহ দেখে, কুমিল্লাবাসী মাথায় যদি মগজ থাকে আপনার আজকেই পরিবর্তন হয়ে যাবে। এই লোকটার সাথে যদি আপনাকে আল্লাহ দেখে, আপনার মন বলে কি যে আপনাকে আল্লাহ মাফ করবে? হ্যাঁ, আল্লাহ বলেন এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আপনি কিন্তু নিজের জায়গায় থেকে এবারে আয়াতের দিকে তাকিয়ে বলেন, আপনি কি এখন মানুষ আছেন না জানোয়ার? না না, জানোয়ার বললেও হবে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল। জানোয়ারের চাইতেও খারাপ আপনি আল্লাহর কাছে। আপনার জন্য যত 50টা গেট বানানো হোক, নেতৃত্বের বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন। আছেন ময়দানে আছেন? লূত আলাইহিস সালামের জামানায় দুইজন ফেরেশতা এসে বললেন, আল্লাহর নবী এখান থেকে আপনার উম্মতদেরকে নিয়ে চলে যান, কিন্তু আপনার স্ত্রীকে আপনি নেবেন না। ফাজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াতটা। আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? না, কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, তারা চরিত্রহীনাও ছিলেন না। এরপরও আল্লাহ যখন গজব দিলেন, লূত নবীর স্ত্রীকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কারণ কি? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত, সহযোগিতা করত। কুমিল্লাবাসী, আল্লাহর কসম, আমার বাবার আমার দাদার আদর্শ বাস্তবায়নের জন্য আমি এখানে আসি নাই, এসেছি আমার আল্লাহর রাসূলের আদর্শের বাস্তবায়ন করার জন্য। লূত নবীর স্ত্রী তার সাধারণ মানুষের না, শুধু চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে, সাহায্য করার কারণে যদি নিজের চরিত্র ভালো থাকার পরও ধ্বংস হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়,
তা আপনি কি মনে করেন যে আমার চরিত্র ভালো, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রেখেছি, আল্লাহ আমারে জাহান্নামে দেবে? কেন দেবে আপনি টের পাচ্ছেন, কিন্তু এবার টের পাননি? কেন দেবে টের পেয়েছেন? কেন? কারণ আপনি তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করেন, আর কিয়ামতের দিন ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ তুলবে। এবার আপনি নিজে ভাবেন, আপনি কি আসলে মাপ পাবেন না জাহান্নামে যাবেন? বারবার গুরুত্ব দিয়ে এই জন্য কথাটা বলছি, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছেন, একবার জোরে আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে আজকের তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি, সূরা তাহা। কোন সূরা? আরো জোরে বলেন। 7টি রুকু আছে এই সূরায়, 135টা আয়াত আছে। আমরা 3 নাম্বার রুকু থেকে 74, 75 দুইটা আয়াত পড়েছি। আপনি আছেন, ময়দানে আছেন? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়ার মাধ্যমে আজকের তাফসীর মাহফিলে আমরা প্রবেশ করছি। সূরা তাহা। কোন সূরা? সবাই বলেন। তাহা কার নাম? হ্যাঁ, নবীজির নাম। পড়া কোরআনে আল্লাহ 7টা দিয়েছেন প্রধানত, তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ আর আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তার ভেতর অন্যতম হচ্ছে ইয়াসিন এবং তাহা। এ নাম দুইটা কার? নবীজির। বলেন কার? অনেকে ছেলে মেয়ের নাম খুঁজে পায় না, এই সন্তান নামগুলো রাখা যায় না, নাম রেখে দিয়েছে বল্টু, নাম রাখে ডেঞ্জার। কিয়ামত পর্যন্ত ডেঞ্জারই থাকবে। ডেঞ্জার মানে ভয়ঙ্কর, ডেঞ্জার মানে বিপজ্জনক। সুতরাং আপনার এই কারা ওঠে কইরা মানে কি পেয়েছে? বসেন। নাকি নিচে ভেজা বলে কষ্ট হচ্ছে? শেষ করে দেব? কেবল তো শুরু করছি, শেষ করে দিলে হবে? থাকবেন যারা মোনাজাত পর্যন্ত, আমি 1 ঘন্টা সময় নিচ্ছি, আর 1 ঘন্টা থাকবেন যারা, তারা হাত তোলেন। তোলেন, হ্যাঁ, আন্দাজ হাত তুলবেন না। 1 ঘন্টা থাকবেন তো? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আজকের যে পরিবেশে সারা রাত সম্ভব না। আমি তো চেয়ারে আছি, আমার 1 ঘন্টা 2 ঘন্টা অসুবিধা নেই, যারা ভেজা জায়গায় বসে আছে সমস্যা হবে। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত পড়েন, এরপরে আমরা এক একটা অক্ষরে 10টা করে নেকি অলরেডি আমল নামায় নিয়ে আরম্ভ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى صدقت يا ربنا। সূরা তাহা মনে আছে তো? কালকে যদি বিজরা বাজারে জিজ্ঞাসা করে কোন সূরার আলোচনা হয়েছে, আয়াত নাম্বার 74, 75, 76, দেখি কত দূর যাওয়া যায়।
শুনতে রাজি আছেন না? আলহামদুলিল্লাহ। আমরা যারা পড়লাম প্রত্যেকটা অক্ষরে অন্তত 10টা করে নেকি অলরেডি আমলনামায় আল্লাহ দিয়েই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। অবশ্যই তোমাদের ভেতরে যে ব্যক্তি পাপিষ্ঠ হয়ে, গুনাহগার হয়ে, মুজরিম হয়ে তার রবের কাছে হাজির হবে, আমার আল্লাহ পাক তাকে জাহান্নামে দেবে। কোথায়? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জাহান্নামে লোকটা বাঁচবেও না, মরবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। ওমাইয়াতিহি মুমিনান। আর যে ব্যক্তি আল্লাহর কাছে অবস্থায় যাবে যে সে মুমিন ছিল, ক্বাদ আমিলা সালিহাত, অবশ্যই তার আমল নেক কাজ, আল্লাহর জন্য ভালো ভালো কাজগুলো আঞ্জাম দিয়েছিল। ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। অবশ্যই ওই মানুষগুলোর মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুইটা বিষয়ের আয়াত পড়েছি, একটা জান্নাত আর একটা, এটা লাগবে না, এটা সরান। আছেন আপনারা? আছেন তো? খুব বেশি চাপাচাপি না হলে আপনি উঠেন না ভাই। এই যে টুপিওয়ালা একটু জিজ্ঞাসা করেন, তোর কি সমস্যা, কি টুপি খুলে ফেলছে মানে? খুব বেশি চাপ হলে দরকার একটু চেপে ধরে রাখেন, 1 ঘন্টা চেপে ধরে রাখেন, যা হয় হয়ে যাক। পারবেন না? এই যে যুবক মানুষ উঠে চলে যাচ্ছে, ওই ছেলে আসো, খালি ওঠাউঠি করে। কিছু মানুষ যদি চলে যেতে চান, যাতে সে সন্ধ্যা থেকে বসে আছে, যান একটু চলে যান, আমরা ফাঁকা করি, এরপরে শুরু করছি। বারবার এভাবে করলে গোনা হবে। এই যে উঠে চলছে, যাই ওঠো ওঠো ওঠো, যাও চলবে চলবে। এই 5-7 সেকেন্ড সময় দিলাম, যান। কিছু মানুষ চলে যান, আমাদের ময়দানও একটু একটু হালকা হোক। যান যান, চলে যান যান। কই আর কেউ যাবেন? এরপরে যদি আপনি যান, দেখেন আপনার কি বলে, এই ওই তো চলে যাচ্ছে, যান যান। আমরা অন্তত 10 জন থাক, তাও আলোচনা করবো, যান। যারা চলে যাচ্ছে ওদের চলে যেতে দিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এত আওয়াজ হয় কিসের ভাই? না, পরিবেশ আমাদের অনুকূলে নেই, শেষ করে দিলাম। আরে ভাই, আমাদের গোনা হচ্ছে, আপনি আলোচনা শোনার জন্য বসে আছেন, গোনা হচ্ছে। আসলে আমার ওই অভ্যস্ত আমরা না, যে মানুষ উঠতেই থাকবে, আমি কথা বলতেই থাকবো। সে একজন ওয়াজ করেছিল, কানে হাত দিয়ে চোখ বন্ধ করে দেখছে সামনে 1 ঘন্টা পর কেউ নেই, খালি মাইক হলা। এটা ইমানদার, এগুলো সব বেঈমান। আমি ইমানদার না বেঈমান জানি না, আপনি যা ওয়াজ করছে আমি আরো আগে যেতাম, কিন্তু এই মাইকের জন্য আমি যেতে পারি না। সুতরাং আমরা এমন ওয়াজ করবো না যেখানে শস্য ফুল ফুটবে। আপনার যদি ভালো না লাগে, জোর করে কোরআনের কথা শোনার দরকার নেই। যাদের ভালো লাগছে না বা কষ্ট হচ্ছে, আপনি চলে যান। আমরা 5 জন থাকলে 5 জন নিয়ে কথা বলবো। একবার জিকির করে নিন আল্লাহর নামে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যে ব্যক্তি পাপিষ্ঠ হয়ে, মুজরিম হয়ে, গুনাহগার হয়ে, অপরাধী হয়ে আল্লাহর কাছে যাবে, এখানে শব্দটা মুজরিমান। কি শব্দ? সবাই বলেন। অনেক ভ্রান্ত ধারণা নিয়ে অনেকে বসে আছে, তাদেরকে এবার বলছি, মুজরিমান আল্লাহ কেন দিয়েছেন? পাপ আমরা দেখি 2 প্রকার পৃথিবীতে, একটা কবিরা, একটা সগীরা।
কয়টা বলেন? কোন মানুষ যদি সগীরা গুনাহ করে তাহলে তার জীবনের ছোটখাটো নেক কাজের মাধ্যমে আল্লাহ এটা মাফ করে দেয়। কিন্তু যারা কবিরা গুনাহ করবে ইচ্ছাকৃতভাবে, হাসি তামাশায়, খেল তামাশায়, আনন্দ চিত্রে, অবশ্যই আমার আল্লাহ পাক সে যদি তাওবা না করে গুনাহ করতে করতেই মারা যায়, তাকে জাহান্নামে দেবে। ফাইন্না লাহু জাহান্নাম। কোথায় দেবে? আরো জোরে বলেন। এবার জাহান্নাম থেকে বের হওয়া না হওয়া বিষয়ে মত পার্থক্য আছে। আমরা এতদিন জানতাম যে জাহান্নামে দিলে আল্লাহ বেশি দিন রাখবে না, বের করে দেবে না। বলেন না কেন? এই ধারণাটা যদি আপনি বদ্ধমূল করে নেন তাহলে তো বিচারের কোনো কার্যকারিতায় থাকে না। আমরা এতদিন পর্যন্ত জেনেছি কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ বিচার আচার করে জাহান্নামে দিয়ে দেবে না বিচারের আগে দেবে? কথা বলা লাগবে। বিচারের পরে যদি আল্লাহ জাহান্নামে দেয়, হয়তো অনেকের 10 বছর, অনেকের 50 বছর, অনেকের 500 বছর, অনেকের 2000 বছর পর্যন্ত, 2000 বছর পর্যন্ত অনেককে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে রায় দিয়েছেন যে তুই 2000, তুই 500, তুই 100, নাকি? কথা বলা লাগবে। যাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিল, 500 বছর পরে ওই লোকটা যদি মনে করে না 500 বছর তাতে কি, জাহান্নামে পড়ে দরকার হয় কয়লা হয়ে যাব। এরপরে আল্লাহ যখন বের করে নিয়ে আসবে নহরের হায়াতে, নহর থেকে গোসল করিয়ে জান্নাতে দেওয়ার সময় আমি আবার আমির হামজা হয়ে যাব। কি তাহলে বিচারের ব্যবস্থা দরকার কি? কি বলেন না কেন? আপনি যদি 5000 বছর জাহান্নামে থাকার পরে যদি আবার নহর থেকে গোসল করে আবার সাবেক অবস্থায় ফিরে যান, তা আপনার কি গুনাহ করার স্পৃহা আরো বেড়ে যাবে না? যে আপনি যা করি 5000 বছর না 1000 বছর, অসুবিধা কি? আমি তো আবার ওই সাবেক অবস্থায় ফিরে যাচ্ছি। এই হাদিসগুলো আসলে সনদ এবং মতন দেখা দরকার। আর কোরআনে কারিমে আল্লাহ যত জায়গায় জাহান্নামের বর্ণনা আর জান্নাতের বর্ণনা দিয়েছেন, কোন জায়গায় আপনি একটা আয়াত দেখাতে পারবেন না যে জান্নাতে গেলে আল্লাহ বের করে দেবে বা মানুষ বের হতে চাইবে। আছে? জান্নাতে গেলে কি হবে? খালিদিনা ফিহা বা খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে গেলে মানুষ চিরস্থায়ীভাবে থাকবে, কোনদিন আল্লাহ তাকে বের করে, আরো জোরে, আর ওই লোকটা বের হতেও চাইবে না। দ্বিতীয় নাম্বার, আপনি যেখানেই কোরআনে জাহান্নামের কথা পাবেন সেখানে দেখবেন খালিদিনা ফিহা অথবা খালিদিনা ফিহা আবাদা। যে জাহান্নামে গেলে ওই লোকটা চিরস্থায়ীভাবে থাকবে, ওই লোকটা বের হতে চাইবে, কিন্তু আল্লাহ বের হতে, আল্লাহ যে বের হতে দেবে না তার প্রমাণ কি? সূরা সেজদা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 15 নম্বর 14 15 নম্বর লাইন 2 নম্বর রুকু 20 নম্বর আয়াত ভালো করে মিলান। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। যে ব্যক্তি ফাসেকি অবস্থায়, বা এখানে ফাসেক শব্দের শাব্দিক অর্থ কবিরা গুনাহ, যারা শিরিক এবং কবিরা গুনাহ নিয়ে মারা যাবে তাওবা না করে, সময় ছিল কিন্তু তার সময় ছিল, সুযোগ ছিল তাওবা করার, কিন্তু করে নাই, গুনাহ করতে করতেই মারা গেছে। আমি কথা বোঝাতে পারলাম? কেউ যদি তাওবা করে মারা যায় তাহলে তার অসুবিধা নেই, কিন্তু তাওবা না করে হেলায় খেলায় সময় নষ্ট করে লোকটা মারা গেল। মদ খাওয়া যেমন কবিরা গুনাহ। কি গুনাহ? কেউ যদি মদ খেতে খেতে আনন্দ চিত্রে ইচ্ছাকৃতভাবে খেতে খেতে মারা যায়, তাওবা করেনি, ওই অবস্থায় যদি আল্লাহর কাছে যায়, ওকে আল্লাহ শাস্তি স্বরূপ কি দেবে? আরো জোরে বলেন। অর্থ 50, 60, 70 বছর সময় ছিল জীবনে, কি ছিল না? তাওবা হেলায় খেলায় নষ্ট করে দিয়েছে। এই বাংলাদেশের একজন মদ খেতে খেতে মারা গেছে, আমি নাম নিলাম না। এই লোকটা মারা যাওয়ার পরে জানাজা দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক হুজুরকে জোর করে দাঁড় করিয়ে দিয়েছে, ও বলছে আমি বিনা ওযুতে পড়িয়েছি। বিনা ওযুতে আর 10-12 ওযু করে পড়ালেই কি? কারণ যে মদ খেতে খেতে মরে গেল, আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিল,
সারা জীবন ইসলাম যেন দুনিয়ায় আসতে না পারে, সারাটা জীবন বিরোধিতা করলো, ওই লোকটাকে আপনি 20 বার ওযু করে জানাজা পড়ালে আল্লাহ মাফ করে দেবে? আল্লাহকে অত পাগল? তাহলে আর বিচারের দরকার কি বলেন? এই জন্য ফাসাকু এ শব্দের শাব্দিক অর্থ এখানে সগীরা না কবিরা শিরক। যারা আনন্দ চিত্রে করে, ইচ্ছাকৃত ভাবে এগুলো করে, এই লোকটা যদি মারা যায় ফামা ওয়াহুমুন নার, তার আশ্রয় স্থল আল্লাহ দেবেন আগুনে। কোথায়? আরো জোরে বলা লাগবে। আগুন তো জান্নাতে। কোথায়? এরপরে আল্লাহ দিয়েছেন কুল্লামা রাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা। মনে আছে কোন আয়াত? সূরা সেজদা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 এবং 15 নম্বর লাইন 2 নম্বর রুকু 20 নম্বর আয়াত। এরপরেও যদি কারো মন খারাপ হয় বাড়ি যেয়ে মিলান, কোন আলেমকে জিজ্ঞাসা করেন যে আয়াতের ব্যাখ্যা বলেন তো দেখি কি বলে। কুল্লামা প্রত্যেকেই আরাদু মিনহা আইয়াখরুজু মিনহা, আল্লাহ বলেন এরা প্রত্যেকেই যারা জাহান্নামে আছে তারা বের হওয়ার চেষ্টা করবে ওখান থেকে। উইদু ফিহা, কিন্তু আমি আল্লাহ ওদের আবার ফিরিয়ে দেব। এর চাইতে কি বাস্তব ব্যাখ্যা দেওয়া যায় বলেন তো দেখি, আমি সেই ব্যাখ্যা করি। এইভাবে যদি আমরা বাংলাদেশে ব্যাখ্যা করতে পারতাম, হাজারো মানুষ চিন্তা করতো না কখন মরণ চলে আসে বোঝা যায় না। কবিরা গুনাহ করতে করতে, শিরিক করতে করতে যদি মারা যায়, জাহান্নামে গেলে বের হওয়ার চেষ্টা করলো, আল্লাহ কিন্তু বের করবে না। আর যদি বলি না কালেমা যখন একদিন পড়েছিস জান্নাতে একদিন যাবি, সে 10,000 বছর পরেও অসুবিধা নেই, তুই কয়লা হয়ে গেল, আবার তোকে আল্লাহ নহরের পানি থেকে গোসল করিয়ে জান্নাতে দিয়ে দেবে, তোর চেহারা হবে নূরের মতো। ও গুনাহ ছাড়বে না, আরো বেশি করবে? বলেন। শুধুমাত্র যদি কেউ তওবা খালি কালেমা পড়লেই তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, যদি খালি কালেমা পড়লে জান্নাত দিয়ে দেয়। বাংলাদেশে অনেক হিন্দু জান্নাত পাওয়ার কথা, কারণ আমি অনেক হিন্দুকে কালেমা পড়তে দেখেছি বিপদে পড়লে। বরিশালে যখন পড়তাম চরমনায় যাচ্ছি নৌকায়, হঠাৎ দেখি এক দাদা আর এক দাদি কালেমা পড়ছে। কি গো, আমরা কালেমা পড়ছি ভয়ে, কারণ নৌকা উল্টিয়ে যায় ভাব। ওর তাকিয়ে দেখি এখানে ওই যে কি দেয় হিন্দুরা, আর ওই দাদির গলায় আছে সেই মালা, হাতের ভেতরে সেই সাদা বালা। ডাক দিয়ে বললাম, দাদা মনে হচ্ছে দেখে অন্য ধর্মের লোক, কালেমা পড়েন মানে মুসলমান হয়েছেন? বলছে না, কালেমা পড়লেন। যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, এই ঝড় থামাতে হলে এখন কালেমা লাগবে। এই জন্য বিপদে যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। মুখস্থ করলেন কিভাবে? ওই যে পাকিস্তানের সময় মিলিটারিরা যখন মারছিল ওই সময় চাপে পড়ে মুখস্থ করেছিলাম। আজও তাজা রেখে দিয়েছি, না জানি আবার কবে স্টার্ট দেওয়া লাগে। কালেমা ওদের মুখস্থ আছে। এক কথা বলছে না কেন? সেই দিন এই যে ময়মনসিংহ 30 সালে একজন মুসলমান হতে এসেছে, আমি বলছি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখো আমার আগে আগে পড়ছে। কি গো, কালেমা তোর মুখস্থ থাকার কথা না, ও আগে আগে কালেমা মুখস্থ করে ফেলেছে। তার মানে ও কি মুসলমান এতদিন ছিল না? চাপে পড়ে জানে যে দেশে 96% মুসলমান, কখন কোন বাতাস কোন দিকে যায় মুখস্থ করে রাখে। কথা বলছে না কেন? কালেমা পড়লেই কি মুসলমান? কে বলেছে আপনাকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কালেমা পড়লে একদিন একদিন জান্নাতে যাবেন? এই আয়াতের হাদিসের ব্যাখ্যা দেখেন। ফাদাখালাল জান্নাহ দিয়েছেন, দাখালাল জান্নাহ না দিয়ে ফাদাখালা কেন দিলেন? ফার ব্যাখ্যা আছে। কালেমা পড়ে আর হালালকে হালাল হারামকে হারাম জানে, তাকে আল্লাহ জাহান্নামে দেবে না। কালেমা পড়ার পরে হালালকে হালাল জানবেন, হারামকে হারাম জানবেন, এরপরে জান্নাত পাবেন। মদ হালাল ছিল না হারাম? আপনি জানতেন, জানার পরও হারামকে হারাম মনে করেননি, হালাল বলে আরো ব্যবসা করেছেন। এক কথা বলেন না কেন? ঘুষ খাওয়া আপনি জানেন যে হারাম, এরপরও ঘুষ ছাড়া নিজে কাউকে আপনি চাকরি হতে দেননি। আপনি হারামকে হারাম না মনে করে হালাল বলে চালিয়ে দিয়েছেন। আপনি কালেমা পড়েছেন জান্নাত আপনাকে দেবে, এটা তো আমার মাথায় ধরে না। কথা বলে না কেন?
যে দলিল বললাম, এই দলিল উল্টানোর খবর আপনার ক্ষমতা আপনার বাবারও নেই, দাদারও নেই। ভালো করে যায় মিলাবেন, দেখবেন আপনি গুনাহ ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন। এবার দ্বিতীয় নাম্বার আয়াত বলছি সূরা জুমার 23 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 10 নাম্বার লাইনের 19 নাম্বার আয়াত। এটা একটা কথাও এদিক ওদিক হবে না, আপনি বাড়িতে খালি মিলিয়ে নেবেন। তুলে নেন এখন মোবাইলে তুলে নেন অথবা কাগজ কলম দিয়ে লেখেন। এটা সূরা জুমারের কত নাম্বার আয়াত বললাম? কত পারা আছে? 23 পারা 19 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন, আফা মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। ভালো করে শুনুন, আফা মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, হে নবী, কারো উপরে যদি দণ্ডাদেশ জাহান্নামের আদেশ কার্যকর হয়ে যায়, যে লোকটাকে আল্লাহ জাহান্নামে দেবে, আফা আনতা, আপনি কি পারবেন, তুনকিযু মান ফিন্নার, তাকে জাহান্নামের আগুন থেকে বের করে মুক্ত করতে? কে বলছে? আল্লাহ। কাকে বলছে? আল্লাহ রাসূল। তাহলে আপনি কিভাবে করতে পীরের উপর ভরসা করে আসেন যে আমার বাবা আমাকে বাঁচাবে? বলেন, এই আয়াতটা তাহলে কোরআন থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া লাগবে। যারা বলে এই কথা যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বেশি দিন রাখবে না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত না, এটা এদের নামে চালায়। আমার তো কোনো দিন বিশ্বাস হয় না যে কোরআনের বিরুদ্ধে রাসূল কোনো ব্যাখ্যা করতে পারে। এটা কোরআনের স্পষ্ট আয়াত না? আরো দলিল বলছে, এরকম 17টা দলিল কোরআনে আছে স্পষ্ট। সূরা বাকারা 1 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 80 নাম্বার আয়াত। বলবো, অকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা অগর মা'দুদাতিন ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, খ্রিস্টানরা বলে, কারা? সবাই বলে অকালু, তারা বলে, তারা মানে খ্রিস্টানরা, লান তামাসসানান নার, কখনো আল্লাহ জাহান্নামে আমাদের দেবে না, কারণ আমরা আল্লাহর ছেলে। আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না, যদিও দেয় কিছু গুনাহ করার কারণে, যদিও দেয় ইল্লা আইয়ামাম মা'দুদা, মাত্র কয়েকদিন রাখবে, এরপরে আবার বের করে নিয়ে আসবে। এতটুকু বলে আল্লাহ শেষ করে দেয়নি। ওয়াল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান ফালা ইখলিফাল্লাহু আহাদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। হে নবী, আপনি ওদের বলেন যে আল্লাহ কি তোমাদের সাথে ওয়াদা করেছে যে জাহান্নামে তোমাদের দেবে না, বা দিলেও কয়দিন পরে বের করে নিয়ে আসবে? এ ওয়াদা কি করেছে আল্লাহ যে কোনোদিন এ ওয়াদা আল্লাহর ভঙ্গ করবে না? নাকি আল্লাহ সম্পর্কে তোমরা বানিয়ে বানিয়ে কথাগুলো আবিষ্কার করেছ? এই আয়াত আপনি কোথায় ফেলবেন বলেন দেখি, কোথায় ফেলবেন? আল্লাহ তো তাদের সাথে ওয়াদা করেন, ওরা বানিয়ে বানিয়ে আল্লাহর নামে এই কথাগুলো চালায়। কারা? খ্রিস্টানদের ওই রোগ এখন আমাদের ভেতরে ঢুকেছে। কালেমা যখন পড়েছি জাহান্নামে যাব না, যদিও যাই বেশি দিন রাখবে না, কয়েকদিন পরে বের করে দেবে, আবার যা ছিলাম তাই হয়ে যাবে। এই এত বছরের বিচার ব্যবস্থা করার কি দরকার আল্লাহর? এবার 4 নাম্বার আয়াতটা একটু ভালো করে শুনবেন। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 24 এবং 25 নাম্বার আয়াত। যালিকা বিআন্নাহুম ক্বালু লা তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন এটা এই জন্যে। কোন জন্যে? এই জন্যে। এই জন্যে কি? ক্বালু, তারা বলে, লাং তামাসসানান নার, আল্লাহ আমাদের জাহান্নামে কখনোই দেবে না, ইল্লা আইয়ামাম মা'দুদাত, যদিও দেয় মাত্র কয়েকদিন রাখবে, এরপর আবার বের করে নিয়ে আসবে। এ ধারণাটা কাদের বললাম? বলেন না কেন? আল্লাহ এবার জবাব দিচ্ছেন কি? অগাররাহুম, তাদের ধোকায় ফেলে রেখেছে, ফি দীনিহিম, তাদের এই ধর্মীয় বিশ্বাস, মা কানু ইফতারুন, তারা যে মিথ্যা উদ্ভাবন করেছে। একটা শব্দের অর্থ যদি ভুল হয় নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। বাইরে সে গীবত করলে কিন্তু আপনার কিচ্ছু রাখা হবে না।
সামনাসামনি এসে কেউ কিছু বলতে পারে না। চ্যালেঞ্জ দিয়েছে, যদি পুরা কোরআনে আপনি একটা আয়াত দেখাতে পারেন যে জাহান্নামে দিলে আল্লাহ আবার বের করে নিয়ে আসবে, একটা আয়াত যদি দেখাতে পারেন, আমি জীবনে আর এই আয়াত বলবো না। বলে না হাদিসে আছে, তো কোরআনের বিরুদ্ধে হাদিস, ওটা কি হাদিস? ওটা বানানো হাদিস। বাংলাদেশে এরকম 500-র উপরে হাদিস আছে যেটা বানানো, আর এগুলো সব এই গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি এরা আলোচনা করছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে, এজন্য নবী নূরের তৈরি। ওরে শয়তান, সর্বপ্রথম আল্লাহ কলম বানিয়েছে। কে বলেছে নূর বানিয়েছে? এটা হাদিস না, এ হাদিস বলে চালায়, ওই মূর্খ মানুষ বিশ্বাস করে, সুর করে পড়ে। চার দোকানে যারা বসে বসে শোনে এই হাদিসটা, আরে কি হাদিস গো, অথচ এর সনদ নেই, মতনও নেই, এ বানানো একটা আরবি প্রবাদ। কোরআনের কথা হচ্ছে নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন সর্বপ্রথম আমি কলম বানিয়েছি। কলম দিয়ে লেখকরা যা লেখে, ওই লিখিত জিনিসের কসম আর কলমের কসম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কলমের কসম কেন দিলেন? এই পৃথিবীতে যত ভালো কাজ, যত মন্দ কাজ, সবকিছুর মূলে কলম। এই লোকটার জমি ওর ভাই জোর দখল করে লিখেছে, জমি জাল দলিল করে লিখে নিয়েছে, কি দিয়ে? বলেন। আমার নামে যারা রাজাকার বলে মামলা দিচ্ছে, কি দিয়ে? কলম। আজকে মাহফিল রাত 10টার পরে, আমার এখানে মাগরিব থেকে এসা ছিল, আর রাত 10টার পরে ছিল দেবিদ্বারে। কিছু আল্লাহর ওলি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, এরা যে পাগড়ি মাথায় দিয়ে থানার ওসির কাছে বলেছে উনি চিহ্নিত রাজাকার, এই জন্য আমার আজকে বন্ধ করে দিয়েছে। আমি ওসি সাহেবের বললাম, স্যার আপনি আমরা কোনোদিন দেখেননি, আপনি আন্দাজে এদের কথা শুনে বিশ্বাস করলেন? রাজাকারের তো তালিকা অলরেডি প্রকাশ, তার ভেতরে মাত্র 37 জন জামাত শিবিরের নাম আছে। আর আপনি যদি আমাকে ওইটা মনেও করেন, 25 জন অলরেডি মরে গেছে, 12 জনের ভেতরে 10 জন জেলে আর 2 জন বাইরে। তো ওই 2 জনের ভেতরে আমির হামজা নামে কোনো তালিকায় নাম আছে কিনা দেখেন। আমারে বলছে, হুজুর আপনি কি বললেন? যারা সকালবেলা এসে আমার কাছে এই যে লিখিত দিয়ে আপনার নামে সই করে দিয়ে গেল, ও তো মনে হচ্ছে যে জান্নাত থেকে পালিয়ে এসেছে। ওরা এই কাজ করেছিল কি দিয়ে? কথা বলেন না কেন? আল্লাহ বলেন এই কলমের কসম, ওমা ইয়াসতুরুন, আর কলম দিয়ে ওরা যা লিখে গেল, ওই লিখিত জিনিসের কসম। ওই লিখিত জিনিসকে সত্য না মিথ্যা? ওই লোকটা যা লিখে দিয়ে গেল, হয়তো ও বাঁচবে না, আর নয় 20 বছর বাঁচলো, আমিও হয়তো 20 বছর পরে মারা গেলাম, কিন্তু ওই লিখাটা থেকে যাবে। এক কথা বলছে না কেন? যে রায় আপনি লিখলেন, এ রায় কিন্তু মোছে না। আপনি যতদিন এ রায় লেখা থাকবে, যত মানুষ এই রায়ের ভেতরে পড়ে, ভালো মানুষ, নিরপরাধ মানুষগুলো বিপদে পড়বে। আপনি কবরে বসে বসে ফেরেশতাদের ডান্ডা বাড়ি খাবেন। আপনি যে খাবেন আমি বাস্তবে দেখিয়ে দিচ্ছি। এরপরও যদি আপনার পরিবর্তন না হয়, আমার মনে হয় আপনার কপালের হেদায়েত নেই, আপনি জাহান্নামে যাবেন। এই জন্য আল্লাহ আপনাকে বানিয়েছে। ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অধিকাংশ জিন আর মানুষকে জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছে। কারা তারা? যাদের 3টি ইন্দ্রিয় শক্তি আছে কিন্তু তারা কাজে লাগায় না। কয়টা বলেন? তাদের কমন সেন্স আছে, কলব আছে, হৃদয় আছে, কিন্তু বোঝে না। এত বোঝো, আরে 28 বছর বয়স রাজাকার হয় কি করে, এটা বোঝো না? এক কথা বলেন না কেন? শয়তানও তো বিশ্বাস করে না। আর বাবারও জন্ম ওই সময় হয়নি। আরে বানিয়ে বানিয়ে একটা কথা। আরো আর হাদিস বর্ণনা করছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে। কে বলেছে তোরে শয়তান? ওই হাদিসের কোন সনদ আছে, মতন আছে? ওটা বানানো জাল কথা। সর্বপ্রথম আল্লাহ বানিয়েছে নবীর কি? কলম। কলম আল্লাহ বানানোর পরে কলমকে বলেছে লেখো। কি লিখবো? একেবারে শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যা হবে সব লেখো। আর ওইগুলো সব আল্লাহ কোরআনে লিখে দিয়েছে। এখন আপনি যত ব্যাখ্যা করবেন, তত ওই গোপন বিষয়গুলো আপনার সামনে উদ্ভাসিত হবে। এর নাম কলম। এর নাম কি? আর বর্ণনা করছিল আফলাক আলাম্মা খলাকতুল আফলাক,
আল্লাহর নবীকে যদি আল্লাহ না বানাতেন, কিছু বানাতেন না, এটাও হাদিস না, এটা হাদিসের নামে জালিয়াতি, বানানো কথা। আল্লাহ পাক নবীকে না বানালে কিছু বানাতেন না, বিশ্বাস করেন এটা হাদিসের সনদ মতন কিচ্ছু ঠিক নেই। এটা আরবি একটা প্রবাদ, হাদিস বলে চালিয়ে দেয়। আর এটা চালায় কারা? গরম সুন্নি, ঠান্ডা সুন্নি। সিন্নি ও সন্নি নাম দিলে গোনা হবে ওদের, ওদের নাম সিন্নি। যেখানে পাবেন সিন্নি করে খেয়ে ফেলবেন। ইসলামের ক্ষতি এই বাংলাদেশে আমার মনে হয় সবচাইতে বেশি এখন হচ্ছে এই শয়তানদের দ্বারা। নাম দিয়েছে সন্নি, সন্ন্যতের গুনাহ আমল ওদের ভেতরে আছে, যত কবিরা গুনাহ সেগুলো করে। নারী পুরুষ এক জায়গায় জিকির করা কি গুনাহ? জোরে বলেন। টাকনুর নিচে কাপড় পরা কি গুনাহ? ওই কাজ ওরা করে। আপনি দেখবেন যারা মাওলানা মিজানের নামে এই যে জায়গায় জায়গায় মানববন্ধন করছে, যারা ব্যানার ধরে আছে, প্রত্যেকটার পায়ের টাকনুর নিচে কাপড়, নিজে কবিরা গুনাহ করছে আর মেয়ে লোক নিয়ে সামনে দাঁড় করিয়ে মিছিল করাচ্ছে। আমি এই বিষয়গুলো বলতাম না, আপনারা যেন সতর্ক হন এদের থেকে, কারণ এরা ইসলামের প্রকাশ্য দুশমন। শয়তান তো কি, এরা শয়তানের খালাতো ভাই। এই কথাগুলো নিয়ে আসলে বলে এ রাষ্ট্রবিরোধী কথা বলে, এ সুন্নত বিরোধী কথা বলে, এ নারী বিদ্বেষী কথা বলে। একটা কথা যদি দেশ বিরোধী, ইসলাম বিরোধী খুঁজে পান, আপনি নিয়ে আসেন। আপনি নিজে আল্লাহর বিধান পর্দা মানবেন না, বলতে গেলে আপনার তো গায়ে লাগবেই। এটা নারী বিরোধী কথা না, নারী বিদ্বেষী কথা না, নারীর পক্ষের কথা। আল্লাহর চাইতে নারীর পক্ষে থাকার মতো কোন সত্তায় দেশে আছে? আপনি কি বেশি মার চাইতে বেশি দরদ যে দেখাবে, বুঝতে হবে ওর ভেতরে কোনো দুর্বিসন্ধি আছে। বলেন, আমরা তো সঠিকটা তুলে ধরতে চাই। আপনি ধর্মের নাম নিয়ে ব্যবসা করে খাচ্ছেন। 10,000 মরিদর গোসলও করে না, প্রসাব করে পানিও নেয় না। যদি জিজ্ঞাসা করেন গোসল করে পানি নিলেন না, প্রসাব ফিরে বলে না, ওই পানি কারবালার প্রান্তরে ইমাম হোসাইন না খেয়ে মারা গেছে, ওই পানি আমি এখানে ঠেকাবো না। কি দলিল! মানে শয়তান যদি ওদের দেখে বলবে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছ। এগুলো টাটকা নির্ভেজাল শয়তান। আমার কথা মনে আছে আপনাদের? আগররহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। আল্লাহ বলেন ওদের ধর্মীয় বিশ্বাস ওদেরকে ভ্রান্ত ধারণায় লুকিয়ে রেখেছে, ফেলে রেখেছে, কিন্তু ওরা বোঝার পরেও না বোঝার ভান করে। ওর যে মানুষগুলো উদ্ভাবন করেছে এগুলো মিথ্যা, সবগুলো কি বলেন? এবার আসেন তো আমরা মুজরিমানের ব্যাখ্যায় ছিলাম। আমি কিন্তু আবার বলছি, কেউ যদি অন্যায় করার পরে তাওবা করে তাকে আল্লাহ জাহান্নামে দেবে না। আর জাহান্নামে দেওয়ার পরে যদি আবার বের করে দেয় তো দেওয়ার দরকার কি বলেন? আপনি এই যে এই লোকটা মনে করেন 30 বছর বয়স, এ গুনাহ করেছে, এরা আল্লাহ 1000 বছর জাহান্নামে দিল। আপনার বিবেক আগে কি বলে এটা একটু দেখেন তো, তারপরে কোরআন হাদিস আপনি নিয়ে যান। এরা যদি আল্লাহ জাহান্নামে 1000 বছর দিল, দেওয়ার পরে ও জাহান্নামের কষ্টে পড়ে পুড়ে পুড়ে কালো হয়ে গেল, একেবারে কয়লা। এবার আল্লাহ জাহান্নাম থেকে বের করে সুন্দর করে নহর থেকে গোসল করিয়ে আবার আগে যা ছিল সেই মন্টুমিয়া হয়ে গেল। কি তাহলে এই যে বিচার আচার করা, 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকা, মিজানের পাল্লায় দেওয়া, পুলসিরাত পার করা, এগুলো সব খেলা খেলা মনে হচ্ছে না? আপনার বিবেকটা আগে কাজে লাগান, এরপরে আপনি কোরআন হাদিসে যান। কোরআন হাদিসে তো আপনি পেলেন না, একটা আয়াত আপনি দেখাতে পারলেন না যেখানে জাহান্নামে যাওয়ার পর আল্লাহ বের করে দেবে। হ্যাঁ বলছেন হাদিস, তো আপনার বিশ্বাস হয় নবী কোরআনের আয়াতের বিরুদ্ধে কোনো হাদিস বলতে পারে না? সুতরাং যেখানে যাবেন, যদি আপনি সময় থাকার পরে তওবা না করেন আপনার খবর আছে। এই জন্য সময় এখন আছে, আপনি তওবা করে যান। বলেন না কেন? বলেন, এখন আপনার সময় নেই। তওবা করার সময় হেলায় খেলায় নষ্ট করে আপনি একেবারে 180 মাইল বেগে চালাবেন, আর আল্লাহ আপনারে মাফ করে দেবে। এবার প্রশ্নে আসছি, জাহান্নাম কয়টা? 7টা। একটা এতদিন আপনি আন্দাজে শুনে শুনে মুসলমান হয়েছিলেন যে জাহান্নাম 7টা। কে বলিস আপনাকে? আপনি কোনোদিন পড়েছেন?
কোরআনের প্রথম ফরজ এই জন্য ইকরা না সামিয়া? সামিয়া মানে শোনা, সামিয়া মানে, আর ইকরা মানে। আমরা এখানে যারা আছি শুনে মুসলমান না পড়ে? এই যে ভাই বসে আছে, এই জিজ্ঞাসা করেন তোকে পড়ে মুসলমান না শুনে শুনে? শুনে মুসলমান। ওরা যা শোনায় মনে করে ইসলাম। ও পড়ে যদি মুসলমান হতো ওরে দিয়ে আপনি শিরিক বেদাত করাতে পারতেন না। এক কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ সামিয়া দেয়নি। সর্বপ্রথম কি করো বা ইকরা, পড়ো আগে। আমি পড়েছি এই জন্য বলছি, পুরা কোরআনে আল্লাহ জাহান্নাম দিয়েছেন একটা, আর জাহান্নামের দরজা বলেছেন 7টা। অথচ এতদিন আমরা জানতাম জাহান্নাম 7টা, জান্নাত না কোনো জায়গায় নেই। জাহান্নাম একটা, দরজা 7টা, জান্নাত একটা, জান্নাতের দরজা 100টা। ওরা কোরআন পড়ে আমি এইটাই পেয়েছি। এবার আসেন আমরা ব্যাখ্যায় যাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে না? চলে যাবেন? জাহান্নাম 7 একটা, তার প্রমাণ হচ্ছে সূরা হিজর। আমি তো প্রত্যেকটি কথার পরে কোরআনের আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীর আমি বলে দিই। এরপরও মানুষ রাগ করে কোন কারণে আমি বুঝি না। আমার মনে হয় আল্লাহ যদি এখানে বসে বসে বলতো, ও আল্লাহর উপর রাগ করতো। কোন সূরার নাম বললাম? সূরা হিজর। কোন সূরা? 14 পারা। কত পারা? 3 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 44 নাম্বার আয়াত। আরো দলিল দেব। আল্লাহ বলেন লাহা সাবাআতু আবওয়াব, জাহান্নামের দরজা 7টা। এবার যদি বলেন এখানে জাহান্নাম লেখা কই? এহার মারজা জাহান্নামের দিকে। এগুলো বুঝতে হলে আবার গ্রামার লাগবে। এহার ইঙ্গিত বা মারজা কোন দিকে? কেন? কারণ এর আগের যে আয়াত, এখানে জাহান্নামের কথা আছে। ওয়াইন্না জাহান্নামা লা মাউইদুহুম আজমাইন। এখানে কি আছে? জাহান্নাম। এই জন্য আগের আয়াত এখন একটা একটা করে বলতে গেলে সময় পাবো না শেষ পর্যন্ত। আল্লাহ শুধু ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিতটা বললাম। লাহা, হা মানে বলেন, সাবাআতুন মানে 7, বাবের বহুবচন আবওয়াব। আল্লাহ বলেন জাহান্নামের দরজা 4টা। বলছে কিটা গো? 7। হ্যাঁ 7। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সে যেই ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। এবার আসেন বাস্তবে ব্যাখ্যায় যাচ্ছি। কয়টা পেলাম জাহান্নামের দরজা? বলেন। 1 নাম্বার দরজার নাম সাঈর, 2 নাম্বার দরজার নাম সাকার, 3 নাম্বার দরজার নাম লাযা, 4 নাম্বার দরজার নাম জাহিম, 5 নাম্বার দরজার নাম জাহান্নাম, 6 নাম্বার দরজার নাম হাবিয়া, 7 নাম্বার দরজার নাম হুতামা। এক একটা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করার 4টা করে কারণ আমি পুরা কোরআনে আর হাদিসে পেয়েছি। এক একটা দরজা দিয়ে প্রবেশ করতে 4 ধরনের মানুষ লাগবে। কয় ধরনের? আর জোরে বলেন। এবার আপনি মিলাবেন আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়েছেন। এখন যদি বলেন হুজুর আমি জাহান্নামে যাওয়ার জন্য এসেছি, আপনি আসেননি আমিও জানি, আপনাকে যাবেন কিনা এবার আপনি মিলান। বলবো প্রথম নাম্বারে মনে করেন জাহান্নামের সাকার। কোন জাহান্নাম? সাকার। আমা দারাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19 সূরা মুদ্দাসিরের 27, 28, 29, 30 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি জানেন জাহান্নামে সাকার কি? কে বলছেন? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। নবীজি বলেন আল্লাহ আমি কিভাবে জানবো, তুমি তো আমাকে জানাওনি। আল্লাহ বলেন লাওয়ালা তুবকি ওয়ালা তাজার, এই জাহান্নামে সাকারে কেউ যদি পড়ে যায় তাকে আস্ত রাখবে না বা ছেড়ে দেবে না। লাওয়াহাতুল লিল বাশার, তার চামড়া খসিয়ে ফেলবে। এ খুব ভালো জায়গা না? বলেন এই কঠিন জায়গায় যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের ফেরেশতা দারওয়ান যিনি মালিক, তাকে জিজ্ঞাসা করা হবে পাপিষ্ঠদের সম্পর্কে যে এরা জাহান্নামে পড়ে আছে সাকারে। মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক দরজা দিয়ে প্রবেশ করেছে এরা কারা?
যত মানুষ জাহান্নামে আছে ওরা প্রথমে এক বাক্যে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে সাকারা দিয়েছে আল্লাহ এই জন্যে যে দুনিয়ায় নামাজ পড়তাম না। ও কুমিল্লাবাসী যাদের বিবেক আছে এবার তাদেরকে বলছি, কোন হিন্দু কি বলবে নামাজ পড়তাম না? আর জোরে কোন খ্রিস্টান বলবে, কোন ইহুদি বৌদ্ধ বলবে? এ কথা বলতে পারে শুধুমাত্র মুসলিম যারা নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যেই হোক ও যাবে কোথায় বলেন? সাকারে। অফিসে 2 দিন আপনি সপ্তাহে যদি হাজিরা না দেন, তৃতীয় দিন গেলে আপনার বস খুব আদর করবে। আসতে বলেন। প্রথমেই দারোয়ানকে জিজ্ঞাসা করবে ও কেন ঢুকেছে, 2 দিন আসে না, আজকে কেন আসলো। দ্বিতীয় দিন যদি আবার আপনি 2 দিন কামাই করেন, দ্বিতীয় সপ্তাহে জিজ্ঞাসা করবে, এই বেটা তুই আবার 2 সপ্তাহে 2 দিন কামাই দিলি কেন? বলবে না? জোরে বলা লাগবে। এ কথা বলবে না বলবে না? অফিসের বস আপনাকে তলব করে জিজ্ঞাসা করছে, আপনি যদি বলেন আমার বউ অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার মা অসুস্থ, এই জন্য আমি আসতে পারি নাই, কি বলবে আপনার বস? যে ওটা তোর বাড়ির ব্যাপার, এখানে ওগুলো চলে না। কথা বলে না কেন? এর পরের সপ্তাহে যদি আপনার 2 দিন আবার কামাই হয়ে যায়, তখন বলবে ম্যানেজারের বেতন 1 দিন 2 দিন কেটে বাদ দিয়ে দে। কথা বলা লাগবে। কি মনে হয় আপনার এখান থেকে অফিসে 7 দিনের 2 দিন কামাই করলে যদি জবাব দেওয়া লাগে, বেতন কেটে বাদ দিয়ে দেয় ম্যানেজার, আপনাকে আপনার মালিক দিন রাত 24 ঘন্টায় 5 বার করে ডাক দেয়। আমার আল্লাহ যখন মুয়াজ্জিনকে দিয়ে ডাক দিচ্ছে, আপনি যদি 7 দিনের হিসাব করেন, 5-7টা 35 ওয়াক্ত নামাজ আপনি কিন্তু পড়েননি। কত? 35 দিন ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 7 দিন পরে জমার দিন গোসল করে সুন্দর করে আপনি আল্লাহর ঘর মসজিদে গেলেন। মসজিদে কিন্তু দারওয়ান আল্লাহর ফেরেশতারা আপনাকে নিষেধ কি বলেছে যে 7 দিন আসলেন আজকে কেন বলেছে? বলুন। ইমাম সাহেব নিষেধ করে না। আপনি বেশ সুন্দর মতো 2 রাকাত নামাজ তড়িঘড়ি করে পড়ে এবার বের হয়ে চলে আসলেন। আপনার কি বিবেককে একবারও নাড়া দেয় না? আল্লাহ আমার অফিসে মাত্র 2 দিন আমি যাইনি সপ্তাহে, তাই যদি আমার 2 দিনের বেতন কেটে নেয়, আমি তোমার এখানে 35 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ ছিল, আমি একবারও হাজিরা দেইনি, আজকে এসেছি লোক দেখাতে। আজকে আমি এসেছি আমি লোক দেখাতে। তোমার ফেরেশতা যদি মসজিদের গেটে দাঁড়িয়ে থাকতো, আমারে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বলতো, না তোর আজকে অফিসে ঢোকা হবে না। শুধু এতটুকুই না, তুই তড়িঘড়ি করে নামাজ আদায় করলি, এই 35 ওয়াক্ত নামাজ তোর কোথায় গেল? কেন আজকে আসলি? অবশ্যই তুই এসেছিস লোক দেখাতে, সুতরাং তোর বেতন কাটা। আমার ইমাম সাহেব নিষেধ করে না। আমি যে এত অপরাধ করেছি, তুমি রাতের বেলা দিনের বেলার অপরাধ সব গোপন করে রেখেছো সাত্তার নামের কারণে, এজন্য আমারে কেউ কিছু বলে না। মানুষ সবাই আমারে সম্মান দেয় আমির হামজা বলে। ওরা যদি জানতো যে আমার গোনা কি শরীরে লেখা থাকতো, মানুষ আমাকে কখনো স্টেজে উঠতে দিত না। তুমি যদি আমার গনাগুলো আমার শরীরে মুখে হাতে এগুলো লিখে দিতে, কিয়ামতে যেমন লেখা থাকবে, কিয়ামতের দিন কিন্তু কোনো মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে না বান্দা তুই অপরাধ করেছিস, বলবে না। কিভাবে বিচার করবে? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন অপরাধী যারা, পাপিষ্ঠ যারা, এদের পাপের চিহ্নগুলো ওদের শরীরে ফুটে উঠবে। যারা জমি জায়গা ফাঁকি দিয়েছে, ভাইয়ের বোনের ছেলের মেয়ের, তাদের এই জায়গায় লেখা থাকবে শরীক ফাঁকি দিয়েছে। যারা জেনাকার, দুনিয়ায় যারা জেনা করেছে, ওদের লজ্জা স্থান দিয়ে টপ টপ করে রক্ত পড়তে থাকবে। যারা হিংসুক,
হিংসা করে, আমার হোক ওর যেন না হয়। এক কথা বলছেন এখন এদেশে হিংসুক নেই? আজহারির মাহফিলে এত মানুষ হয় আর আমার মাহফিলে কুকুরও আসে না, এইটাই হিংসা। আমার হোক ওর যেন না হয়, এই হিংসা করার কারণেই তো আপনি বাধা দিচ্ছেন। না তো কোন অপরাধ আপনি বলেন তো দেখি, আপনার ভেতরে অপরাধ নেই? আপনি যে শিরক আর বেদাতের আখড়া বানিয়েছেন ওগুলো জনগণ বোঝে না, দেখে না। তাই যদি বুঝতো আপনাকে কুকুরের মতো ঝাঁটা পিটা করতো। যারা হিংসা করে এদের কিয়ামতের দিন আকৃতি আল্লাহ বানিয়ে দেবে কুকুরের মতো। আপনি দেখবেন দুইটা কুকুরকে খাবার দেবেন, একটাকে যা দিয়েছেন ও সারা জীবন খাবে, তাও শেষ হবে না, এরপরও পাশেরটায় হামলা দেয়। কুকুরের ভেতরে হিংসাটা বেশি, আমার হোক আমি খাবো যেন না খাই। এরকম কুকুর মার্কা মানুষ দেশে নেই। কিয়ামতের ওই কঠিন ময়দানে কিছু মানুষকে আল্লাহ সাপের আকৃতি দিয়ে তুলবে। সাপের কাজ কি? একটা মানুষকে সবল দেয়, লোকটা মারা যায়, কিন্তু সাপের কোনো লাভ নাই। বলেন না কেন? এখানে কত মানুষ আছে, ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ফোন দিয়ে আঁটি, কার 12টা বাজাবো, কারে ক্ষতি করব, কারে বিপদে ফেলবো, অথচ নিচের কোনো লাভ নেই। এই কথা বলছে না কেন? ওর আকৃতি আমির হামজার মতো থাকবে না, ওর আকৃতি হবে কিয়ামতের সাপের মতো। কিছু মানুষের আকার আকৃতি হবে শুকুরের মতো। শুকুরের কাজ, ও দেখবেন ওর বউ ওর মেয়ে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যায়, কচু খেতে লাগিয়ে দেয় আর নিজে এক জায়গায় বসে বসে গল্প করে। এখানে হাজারো মানুষ এমন আছে নিজের বউ সুন্দরী, আরো বিউটি পার্লারে সাজিয়ে এমন পোশাক কিনে দিয়েছে বুকের ওপরে লেখা এক বুক জ্বালা। মুরব্বী আছে, এই জন্য কিছু বলতে পারছি না। এই পোশাক ভারত থেকে আসতেছে, পোশাকের নাম এক বুক জ্বালা। একটা যুবতী মেয়ে 20 বছর 22 বছরের বয়সের মেয়ে যদি এক বুক জ্বালায় পোশাক পরেতে কেমন লাগে বলেন তো? কে যেন বললো খুব সুন্দর লাগে। ওরে শয়তান, না একজন বলেছে আমার কানে আসলো যে, ও যদি এখনই বলে সুন্দর লাগে তো রাস্তায় থাকলে কি করবে? না, শুধু ওর একা দোষ না, আপনার বউকে দেখে, মেয়েকে দেখে, বেটার বউ দেখে কেউ যদি বলে যে সুন্দর লাগে, ওর পেটে আল্লাহ আর ভালো জিনিস দেবে না, যা দেবে আমি আর এটা বললাম না। কথা বলেন। কয়েকদিন আগে মাহফিল নেওয়ার জন্য ডিপ জল এসেছিল, 2 জন বডি গার্ড নিয়ে, আমি যেখানে আসি ওখানে। আমি মনে করলাম যে ওনার নামে একটু উল্টাপাল্টা বলা হয়েছে, আল্লাহ বডি গার্ড নিয়ে এসেছে। আমি বললাম যে স্যার, প্রথমে ভাই বললাম যে ভাই, বলছে হুজুর আপনি কি বলবেন আমি বুঝেছি। আমি গাবতলী এই টার্মিনালে আমার মাহফিল হয় প্রত্যেক বছরে, আমার দাদার নামে, আমার বাবার নামে, নানার নামে স্মরণ করে দেয় যে আপনাকে এবার প্রধান বক্তা বানাবো, আপনি ডেট দিন। আপনি বলতে চাচ্ছেন যে আমার নাম ধরে আপনি বলেছেন, আসলে ও দোষ আমার না, ওইটা আমার চরিত্র। আমি সিনেমায় ওই চরিত্র প্রযোজক আমাকে দিয়েছে পরিচালক, এই জন্য আমি ওইরকম করি, তাছাড়া আমি কিন্তু ভালো মানুষ। হ্যাঁ আমি ভালো মানুষ, আপনি কেমন ভালো আমি জানি। ব্যক্তিগতভাবে অনেকক্ষণ কথা বললাম, দেখলাম না লোকটা খারাপ না, ভালো মানুষ, কিন্তু ওর চরিত্র, ওর পাঠ ওইটা। মিশা সওদাগর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে এসেছে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু ওর যে চরিত্র, শয়তানও অত নিচে নামে না। এই কথা বলছে না? সেদিন একটা মাহফিল পেয়েছিলাম টেকনাফে, ইলিয়াস কোবরা, শুনেছেন? কি ভালো মানুষ না? ওটা বলছো হুজুর আমি ভালো হয়ে গেলাম, এখন থেকে সিনেমা ছেড়ে দেব, আল্লাহওয়ালা হয়ে যাব, আল্লাহ যা করেছে যেন মাফ করে দেন। মন থেকে যদি ফিরে আসে অবশ্যই আমার আল্লাহ তাকে মাফ করবে। তো মন থেকে না ফিরে এসে হুজুর ফিরে আসবো, তারপরের দিন আবার যে ডলাডলি শুরু করবেন, মাফ হবে? বলেন। এটা তো ইয়ার কি মারা হবে। আলাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওই মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাত তাদের জন্য তৈরি করে রেখেছি যে মানুষগুলো গুনাহ করার পরে তওবা করে, তওবা করার পরে ওইটা আর জীবনে রিপিট করে না। কথা বুঝতেছেন?
যে তাওবা করেছি, তাওবা করে আমি জীবনে আর এই কাজ রিপিট করব না। আমি জেনা করে ফেলেছি, আমি পরকীয়া প্রেম করেছি, কিন্তু এখন আমি তওবা করে ফিরে আসলাম, জীবনে আর আমি এই কাজ করব না। এইটা মনে করে যদি কেউ ফিরে আসে, ওর জীবনে পাহাড় পরিমাণ গোনা থাকলো আল্লাহ মাফ করে দেবে। এই তওবা করবেন কারা? তারা হাত তোলেন তো। এই পরকীয়া প্রেম চালাচ্ছ, তাহলে হাত তুললে কেন? হাত নামাও। আমি বললাম যারা পরকীয়া প্রেম করেছে তারা এখনো হাত তুলে আছে, নামান। যারা করেছেন তারা এখন তওবা করেন। করেছেন তো? বলছে জি। এলাকায় তাহলে এসব কাজ চলছে। চালান 180 মাইল বেগে চালান। যারা চালিয়েছেন এতদিন এখনই তওবা করেন, আল্লাহ আমি আর এই সংসার নষ্ট করব না। কারণ একজনের ঘর যদি ভেঙে দেয়, তাহলে দুনিয়ার সব মানুষের ঘর ভাঙার গোনা আপনার আমল নামায় হবে। বলেন কাজ ছেড়ে দেবেন তো? আলাম ইউসিররু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন। এতদিন আমি বিড়ি খেয়েছি, সিগারেট খেয়েছি, মদ খেয়েছি, বাবা খেয়েছি, জেনা করেছি, হোটেলে রাত কাটিয়েছি, এখন আমি আর কাটাবো না। জীবনে এই গুনাহ সব ছেড়ে ফিরে আসলাম, আল্লাহ মাফ করে দাও। তাহলে আপনার জীবনের যত অপরাধ ওগুলো নেকি হয়ে যাবে। একটা সুসংবাদ না আপনার জন্য? এই তওবা করে আজকে বাড়ি যাওয়া লাগবে। যাবেন তো? আপনার অপরাধগুলো কিন্তু লিখা আল্লাহ লিখে দিতে পারতেন, কারণ সাত্তার নামের কারণে লিখে দেয় না। তাহলে আপনি মসজিদেও ঢুকতে পারতেন না? পারতেন? ইমাম সাহেব বলতো তোর কপালে কি লিখা, শরীক ফাঁকি দিয়েছিস, তোর লজ্জা স্থান দিয়ে এখনো পর্যন্ত রক্ত পড়ছে, তুই জিনাকার, তোর মসজিদে ঢোকার অধিকার নেই। ফিরিয়ে দিতে পারতো না? ঠিক। ওখান থেকে বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে যখন আপনার মাকে বললেন মা খাবার দেন, খাবার দিয়েছে। আপনি খাবার খাওয়ার আগে যদি চিন্তা করেন রব্বুল আলামিন আমি মাত্র 2 দিন অফিস করি না, এজন্য আমার বেতন কেটে নিয়েছে, রিজিক বন্ধ করে দিয়েছে, অথচ আমি 7 দিন 35 ওয়াক্ত নামাজ পড়ি নাই, তুমি এখনো আমার রিজিক বন্ধ করো না। আপনার বিবেকে একটু নাড়া দেয় না? আপনাকে জীবনে আল্লাহ যদি কিছু না দেয়, এরপরও খাবারগুলো খান, মনে মনে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আল্লাহ অফিসের মাত্র 2 দিন সপ্তাহে যাইনি, এই জন্য আমার বেতন পর্যন্ত কেটে নিয়েছে, কিন্তু কোনোদিন আমার রিজিক আজও কেটে নাওনি। আমার চাকরি নেই, আমার ব্যবসা নেই, আমার কর্মজীবন নেই, কিন্তু আমার রিজিক তো থেমে নেই। থেমে আছে না? আজ পর্যন্ত শুনেছেন কেউ না খেয়ে মারা গেছে? বলুন। আপনি অফিসে 2 দিন না গেলে বেতন কেটে নাই, রিজিক বন্ধ হয়ে যায়। আর এই যে 70 বছর পর্যন্ত আজও আপনাকে আল্লাহ না খাওয়িয়ে মেরে ফেলেনি, এটা কেন? কারণ আল্লাহর নাম রাজ্জাক। নাম কি? রাজ্জাক। 5 ওয়াক্ত নামাজে আহ্বান জানাচ্ছি, অন্তত আর যাই করেন নামাজটা আপনি ছেড়ে দিলে কিন্তু সাকারে যাবেন। কোথায়? সাকার। যেখানে গেলে আপনাকে আস্তব রাখবে না, ছেড়েও দেবে না। লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার, আপনার গায়ের চামড়াও রাখবে না, গোশত চামড়া সব আলাদা করে ফেলবে। এই জায়গায় যারা যেতে চান তারা নামাজ বাদ দিয়ে দেন, যারা যেতে চান না ওই দরজা বন্ধ করে দিতে চান, আজকে থেকে সিদ্ধান্ত নেন আমি নামাজ ছাড়বো না। রাজি আছেন? আসলে নামাজ পড়লেই শেষ না। বাংলাদেশে আমার যতটুকু ধারণা, এদেশে নামাজ পড়া আছে কিন্তু নামাজ কায়েম নেই। ওরা কোরআন শরীফে আমার আল্লাহ কোন জায়গায় নামাজ পড়ো এ কথা আমি পাইনি। হ্যাঁ, একটা জায়গায় আছে। কোথায়? হ্যাঁ, হাসাল্লিলি, নামাজ পড়ো। এই একটা জায়গায় আছে নামাজ পড়ো, আর 82 জায়গায় আছে নামাজ কায়েম করো। নামাজ পড়া আর কায়েম কিন্তু এক জিনিস না। কি? কুমিল্লায় মেডিকেল কলেজ নেই? বলেন না কেন? এই মেডিকেল কলেজ যখন সরকার এখানে স্থাপন করে, বানায়, প্রতিষ্ঠা করে, তখন একটা উদ্দেশ্য ছিল সরকারের, এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা আসবে। এই ভবনগুলো তৈরি হচ্ছে, ক্লাসরুম, গবেষণাগার, আবাসিক হোস্টেল, এগুলোতে ছেলেমেয়েরা গবেষণা করবে, শিখবে, পড়বে, থাকবে, খাবে, পায়খানা করবে, শেষ। বলেন
সরকারের উদ্দেশ্য কি প্রতিষ্ঠা করার, এখানে ছেলেমেয়েরা ডাক্তার হবে, গবেষণা করবে, ক্লাস করবে, রাতে থাকবে। আর এই শিক্ষাটা নিয়ে বাংলার বিভিন্ন জেলাতে ছড়িয়ে তারা এটা বাস্তবে মানুষকে সেবা দানের মাধ্যমে এটা রূপ দেওয়া লাগবে না? তাহলে নামাজ পড়ার জন্য আমার আল্লাহ শুধু দেয়নি, দিয়েছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম মানে নামাজের পড়া বিষয়গুলো, নামাজের কাতার থেকে শুরু করে মোনাজাত পর্যন্ত যা আছে সবগুলো বিষয়ের এই পঠিত বিষয়, নামাজের যে বিষয় শিক্ষা নিয়ে আপনি পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় আপনি কায়েম করে বাস্তবে রূপ দেবেন। এই জন্যকার নামাজের উদ্দেশ্য হচ্ছে নামাজ ব্যক্তি এবং সমাজকে অবৈধ অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাবে। নামাজ পড়ার পরেও যদি এগুলো আপনি নিতে না পারেন, আল্লাহর কসম আপনি নামাজ পড়লেও জাহান্নামে যাবেন। তাহলে ওরা প্রথমে বলবে আমরা নামাজ পড়তাম না, তার মানে নামাজের এই শিক্ষাগুলো আমাদের জীবনে ছিল না। ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, 2 নম্বরে তারা বলবে আমরা এতিম মিসকিনদের খাবার দিতাম না। কাদের? এতিম মিসকিন। আজ বাংলাদেশে একটা প্রবণতা বেশি হচ্ছে। এখন মানুষ মারা গেলে 3 দিন, 7 দিন, 40 দিন, 1 বছর বের করে। বিশেষ করে মানুষ মারা গেলে 40 দিন তো বের হওয়াই লাগবে। কোথায় পেয়েছেন ভণ্ডামি বলেন তো? আল্লাহর নবীর কোন সাহাবী ইন্তেকালের পরে 40 দিন কোন সাহাবী বের করে দিয়েছে আপনি দেখেছেন? কোন হাদিস পেয়েছেন? কোথায় পেলেন এটা? হ্যাঁ, আপনি খাওয়াতে পারেন, আমি নিষেধ করছি না, আপনি খাওয়াবেন যাদের দরকার খাবার তাদের। যারা বছরের পর বছর মাংস খেতে পারে না, আপনি তাদেরকে ডাক দিয়ে খাওয়ান, 100 জন, 500 জন, 2000, কোনো অসুবিধা নেই। আপনি তো খানার নাম নিয়ে এমন আরম্ভ করেছেন যাদের জীবনে খাবারের অভাব নেই, তাদেরকে ডাক দিয়ে খাওয়ায়, আত্মীয়তা করে। আর যাদের খাবারের অভাব তারা ওই শেষে এসে পায় কি পায় না, থালা বাজাতে বাজাতে চলে যায়। খানা হচ্ছে না, বলুন। এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করা লাগবে এবং দারিদ্র মুক্ত সমাজের জন্য আপনাকে ভূমিকায় থাকতে হবে আপনার। যে আমি নিজে যেমন না খেয়ে আসি, অন্য যেন না খেয়ে, আমি যেমন খেয়ে আসি অন্য যেন খেয়ে থাকতে পারে, ওই ব্যবস্থা করে দেওয়া লাগবে। অকন্যা নাখুদু মাল খায়দিন, এই পৃথিবীতে যে মানুষগুলো সমালোচনাকারীদের সাথে মিশে সমালোচনা করে, একে অন্যের সাথে মিশে মিশে দোষ চর্চা করে। 4 নাম্বার অকন্যা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস যারা করে না। হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এদের জন্য সুপারিশ করলেও আর কাজে লাগবে না। এক একটা পয়েন্টে হাজারো কথা। এখন তো বৃষ্টি শুরু হয়েছে নাকি? আপনার খুব চাপাচাপি ভাই, আমি বললাম যে 1 ঘন্টা চেপে ধরে রাখবেন, তাও পাচ্ছেন না। আপনাকে কষ্ট হচ্ছে আসলে, সেই মাগরিব থেকে বসে আছি তো। আজকে আমরা আর ব্যাখ্যার দিকে না গিয়ে শেষ করে দিলাম। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই আয়াতের এখনো 6টা জাহান্নামের যে বর্ণনা আছে, এই যে আমি বই লিখেছি, কোন কাজে কোন জাহান্নামে যাবেন, কোন কাজে কোন জান্নাত পাবেন। এই বইটা মঞ্চ থেকে নিয়ে যাবেন মোনাজাতের পরে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য এর ভেতরে দেওয়া আছে, যেগুলো আমি বলতে পারলাম না, এগুলো পেয়ে যাবেন। এই বইটা নিন, এই যে আঙ্কেলকে দিয়ে দিন। একটা মোনাজাত করবো, আখেরি মোনাজাত, একটু বসেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করি। আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকিয়ে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সওয়াবগুলো তুমি বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে এদেরকে ক্ষমা করে দাও। আমির হামজা ছাড়া তোমার লক্ষ কোটি কোটি বান্দা আছে, তুমি ছাড়া মাফ করার আমাদের কেউ নেই। 2 দিনের এই অনুষ্ঠান মেহেরবানি করে কবুল করে নাও। অনেক মানুষ অসুস্থ অবস্থায় বসে আছে, আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করো। অনেকের সন্তান হয় না, সন্তান পেয়েছে, আল্লাহ তুমি একটা সন্তান ভিক্ষা দাও। ছেলে মেয়েদের লেখাপড়া করছে, এদের মেধাসিটি খুলে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করে নাও। মাহফিলের সম্মানিত সভাপতি
আজ এবং গতকাল যারা এখানে কথা বলেছিলেন প্রত্যেকের কথা তুমি মানার তৌফিক দাও। আগামীতে এই মাহফিলটা করার জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও। আল্লাহ রবিউল ইসলাম হাফেজ রবিউল ভাই সহ যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে প্রত্যেকটি মানুষকে কোরআনের জন্য কবুল করো। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, যে যত দূর থেকে এসে সাহায্য করেছে আল্লাহ সাহায্য কবুল করে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ তাআলা এই আসনের মাননীয় এমপি নজরুল ইসলাম আমার এই নজরুল বান্দাকে কবুল করে নাও, তার মা বাবাকে ক্ষমা করে দাও। কুমিল্লা জেলার ডিসি এসপি ইউনিভার্সিটি সহ যত মানুষ সাহায্য করেছে পারানের অনুষ্ঠানে তাদেরকে মঞ্জুর করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। বইটা স্টেজে পাওয়া যাচ্ছে, আর আমার ওই বাজারে গাড়ি আছে, গাড়িতে আছে, যাদের লাগে নিয়ে যান। এর পরবর্তী সব কথা ওখানে আছে। Guys,